নমস্কার এবং শ্রীর ব্লগে আপনাদের সবাইকে সুস্বাগতম। কয়েকদিন আগেই গেল জামাই ষষ্ঠী, আর এবছর ছিল আমাদের প্রথম জামাই ষষ্ঠী। আর এই জামাই ষষ্ঠীটা আমাদের কাছে ভীষণ স্পেশাল ছিল, তাই ওই বাড়ি থেকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। তোমরা জানো কয়েক মাস আগেই আমার বিয়ে হয়েছে, তাই এই জামাই ষষ্ঠীটা আমাদের কাছে প্রথম ছিল। আর ওই যে বলে না, প্রথম যা কিছু তা সবসময় স্পেশাল হয়। ভট্টাচার্য বাড়ির জামাই ষষ্ঠীর গল্প এর আগেও এবং শ্রী চ্যানেলে তোমাদের সাথে আমি শেয়ার করে নিয়েছি। মা প্রথম থেকেই আমার পিসেমশাইয়ের জামাই ষষ্ঠীতে ভীষণ রকমভাবে আনন্দ করতাম আমরা, এবং মা সব কিছু আয়োজন করত। ঠাম্মা থাকাকালীন তো আরও এলাহি আয়োজন হতো, কিন্তু এই যে ঠাম্মা চলে যাওয়ার পর পুরো প্রেশারটা মায়ের ওপর একা পড়ে। কিন্তু তাতে কি, এবছর তো আবার আমাদের প্রথম জামাই ষষ্ঠী, নতুন জামাই, তাই মা কি আর থেমে থাকে কখনো? এবারে জামাই ষষ্ঠীটাতেও তাই এলাহি আয়োজন করেছে মা, বাবা, পিসি, মাসি সবাই মিলে। আর ভাই বোনেদের সাহচর্যে এবছরের জামাই ষষ্ঠীটা কিন্তু একেবারে জমে গেল। এ বাড়িতে আসার সময় আমরা ফল মূল, মিষ্টি দই আর একটা গোটা ইলিশ মাছ এনেছিলাম। এই সমস্ত কিছুই এখন গাড়ি থেকে বের করে নেওয়া হচ্ছে, আর বাবা আমাদের হেল্প করে দিচ্ছে। দেখতেই পাচ্ছ সব কিছু মোটামুটি আমরা গাড়ি থেকে বের করে নিয়েছি। এবার জাস্ট বাড়ি চলে যাব। এখন আমি বাড়িতে ঢুকছি, আর এখান থেকেই কিন্তু মেয়ে জামাই বরণ শুরু, আর শুরু আদর অভ্যর্থনার। শঙ্খধ্বনি দিয়ে আমাদের স্বাগতম বলল মা আর পিসি। আরে মিষ্টিটা তো পিসিকে দেবে। পিসি এসো। পুরোটা? হ্যাঁ পুরোটা। এসো মিষ্টিটা নাও। হ্যাঁ সব ধরে নিয়েছি। তারপর মা আর পিসিকে আমরা দিয়ে দিলাম যে ফলমূল মিষ্টি এনেছিলাম সে সব কিছু। তারপর শুরু হলো জামাই ষষ্ঠীর রিচুয়ালস। জামাই ষষ্ঠী অর্থাৎ জামাইয়ের শুভ কামনায় সেদিন ষষ্ঠী ব্রত পালন করে শাশুড়িরা বিভিন্ন ধরনের আচার নিয়ম অনুসারে তাদেরকে খাইয়ে এবং পুজো দিয়ে তাদের শুভ কামনা এবং স্নেহাশীর্বাদ দিয়ে রাখেন। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। আমার মা আগে থেকে পুজো দিয়ে রেখেছিলেন, তবে শুধু জামাইকে না, মেয়েকেও আশীর্বাদ দিয়েছেন মা, স্নেহ দিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন। তবে আমার এই রিচুয়ালসগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। আমাদের বাঙালিদের তো 12 মাসে 13 পার্বণ, আর এই যে আমরা প্রত্যেক দিন জীবনকে এত সুন্দর সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে সেলিব্রেট করে থাকি, এটা আমার কাছে ভীষণ একটা সুন্দর অনুভূতি। এইগুলোর মধ্যে দিয়ে বাঙালি বাড়িতে ফ্যামিলি গেট টুগেদার হয়, সবার সাথে দেখা হয়, ভীষণ সুন্দর সুন্দর খাবার হয় এবং প্রচণ্ড সুন্দরভাবে আমরা ভুরিভোজ করে থাকি। এগুলোর মধ্যে দিয়ে যে পারিবারিক মেলবন্ধন, সেটার মধ্যে একটা আলাদাই আনন্দ কিন্তু রয়েছে। মা আর বাবা আমাদের জন্য কিছু গিফট কিনে রেখেছিল, তাই অর্ককেও মা বাবা গিফট দিয়ে দিল। তারপর দিল আমাকে ভীষণ সুন্দর একটা শাড়ি দিয়েছে মা বাবা, সেটা আমি সেকেন্ড দিন পরেছিলাম। তোমাদের সাথে সেটাও আমি নিশ্চয়ই শেয়ার করে নেব। এরপর বাবা আশীর্বাদ করতে এগিয়ে এলেন, তারপর পিসি। আমার মনে পড়ে যাচ্ছিল ছোটবেলার কথা। খুব কমবারই আমি মামার বাড়িতে গেছি জামাই ষষ্ঠীর সময়, তখন দিম্মা আমাদের জন্য অনেক কিছু আয়োজন করতো। তবে ছোটবেলা থেকেই আমার মাকে কিন্তু পিসেমশাইয়ের জন্য জামাই ষষ্ঠীর আয়োজন করতে দেখেছি। প্রত্যেক বছরই এলাহি আয়োজন করা হতো, প্রচুর খাবার দাবার, ঠাম্মা থাকাকালীন অনেক বড় করে হতো। আর ওই যা হয়, সময়ের সাথে সাথে ঠাম্মাও চলে যাওয়ার পর পুরো প্রেশারটাই এখন মায়ের ওপর পড়েছে। যাই হোক, এবছর আমাদের প্রথম জামাই ষষ্ঠী। আমরা কিন্তু পিসির জন্য খুব সুন্দর একটা শাড়ি এনেছিলাম, সেটা পিসিকেও দিয়ে দিলাম।
আশীর্বাদ পর্ব মোটামুটি আমাদের মিটেই গেছে। এরপর গিফট দেওয়ার টাইম। আমরা মানে আমি আর আমার হাজব্যান্ড, মা, বাবা আর পিসির জন্য যে শাড়ি আর গিফট এনেছিলাম সেইগুলো এখন আমরা দিয়ে দিচ্ছি। এই মোমেন্টগুলো কি মজার না? ভাইফোঁটা বলো, রাখি বলো, জামাই ষষ্ঠী বলো, এইসব সময় যে ফ্যামিলি গেট টুগেদার হয়, খাওয়া দাওয়া হয়, গিফট দেওয়া নেওয়া হয়, এগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমাদেরও কি এরকম ভালো লাগে? তাহলে সেটাও তোমরা কিন্তু কমেন্টে লিখে জানাতে পারো। গিফট দেওয়া নেওয়ার পর এবার শুরু হলো ভুরিভোজ পর্ব। এখান থেকেই খাওয়া দাওয়া শুরু। দেখতেই পাচ্ছ ফল, বিভিন্ন ধরনের মিষ্টি এবং আমের শরবত। আর সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই ফলারটা, যেটা মা এখন অর্ককে খাইয়ে দিচ্ছে। এটা আমাদের বাড়ির নিয়ম এবং এটা মেয়ে জামাইকে খাওয়াতে হয়। যাই হোক, এই ফলার পর্ব মেটার পর কিন্তু আসল সমস্ত কিছু খাবার দাবার এলো। সেদিন সমস্ত কিছু ফল দিয়ে দারুণ কিন্তু একটা ফ্রুট স্যালাড করেছিল আমার পিসি। এমনিকেই সামারকে বলা হয় দ্য সিজন অফ ফ্রুটস। আর দারুণ দারুণ কিছু ফল ছিল, সে সমস্ত কিছু সাজিয়ে আম, জাম, লিচু দিয়ে একটা দারুণ ফ্রুট স্যালাডের প্রিপারেশন করেছিল পিসি। আর বাবা অনেক ধরনের মিষ্টি আর আম দই এনেছিল। তবে এখানকার মিষ্টিগুলোর মধ্যে কিন্তু একটা ব্যাপার রয়েছে, কারণ প্রত্যেকটা মিষ্টিই ছিল ম্যাঙ্গো ফ্লেভারের। আর এত ভালো খেতে ছিল, আমি খুব একটা মিষ্টি লাভার নই, কিন্তু সেখানে আমারই প্রত্যেকটা মিষ্টি আমি খেয়েছি সমস্ত ডায়েট ফাইট ভুলে। এতটাই ভালো খেতে ছিল মিষ্টিগুলো। আর তার সাথে মায়ের করাই আমের শরবত। প্রত্যেকটা ফুড আইটেমের মধ্যে কিন্তু মা আর বাবা মিলে আমের ফ্লেভারটা রাখার চেষ্টা করেছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। এছাড়া মায়ের হাতে আমের পায়েস, এটাও কিন্তু আমার অসাধারণ লেগেছিল। এখন মা দেখতেই পাচ্ছ শুরু করে দিয়েছে হাত পাখা দিয়ে হাওয়া করে আমাদের মেয়ে জামাইকে মিষ্টি ফল সমস্ত কিছু খাইয়ে দিচ্ছে এবং লক্ষ্য রাখছে যাতে কোনো রকম আদর অভ্যর্থনায় যেন একটুও ত্রুটি না থাকে। আমাদের বাড়িতে শনিবারটা ভীষণ স্ট্রিক্টলি মানা হয় ভেজ, তাই শনিবার দিন ভেজের সমস্ত কিছু নিয়ম করে ভেজের মধ্যেই সমস্ত পঞ্চব্যঞ্জন আয়োজন করা হয়েছিল। আর সানডের জন্য ছিল সমস্ত কিছু মাছ মাংসের আয়োজন। তো আমরা যে মাছটা এনেছিলাম সেগুলো তো বাড়ি থেকে কেউ ছোবে না, তাই সেদিন আমি আর আমার হাজব্যান্ড মিলেই মাছটাকে ভালো করে নুন মাখিয়ে রেখে দিচ্ছিলাম, যাতে সেটা তার পরের দিন মানে সানডে সুন্দর করে প্রিপেয়ার করা যায়। এখন সেই প্রসেসিংই চলছে। আমরা পুরো মাছটাকে নুন মাখিয়ে রাখছি। আর ইলিশ দেখেই তো লোভ লাগে, তাই না? আবার বাবাও কিছুটা ইলিশ এনেছিল। ইলিশ শুধু না, আরও অনেক ধরনের মাছ মাংস আনা হয়েছিল, সবই তোমাদের দেখাবো। যা বললাম, যেহেতু স্যাটারডে আমাদের বাড়িতে স্ট্রিক্টলি ভেজ মানা হয়, তাই পুরোপুরি নিরামিষ এলাহি পঞ্চব্যঞ্জনের ব্যবস্থা করা হয়েছিল। ভাত, দুধ শুক্তো, নিরামিষ ডাল, তার সাথে 5 রকমের ভাজা। শুধু তাই নয়, তার সাথে ছিল ঝাল ঝাল আলু পোস্ত, আর ছিল চিলি সয়াবিন, আর তার সাথে ছিল দই পটল, তার সাথে মায়ের হাতে চাটনি, পাঁপড়, মিষ্টি আর শেষ পাতে আম। এই সমস্ত কিছু নিয়ে এলাহি আয়োজনে শনিবারের দ্বীপ্রাহরিক এই আয়োজন কিন্তু একেবারেই জমে গিয়েছিল। আমটাকে দেখেছো কি সুন্দর হার্ট সাইন করে কাটা হয়েছে, আমার কিন্তু দারুণ লেগেছে। পিসি এইসব ব্যাপারে একদম যাকে বলে ওস্তাদ, এত সুন্দর করে সাজিয়েছিল পুরো ব্যাপারটা। আর এখানে আমার পিসে মশাইও কিন্তু চলে এসেছেন। পিসে মশাইয়ের খাবার অবশ্য অলমোস্ট শেষ। মা এখানে তার জামাইকে আদর অভ্যর্থনা করতেই ব্যস্ত, আর পিসে মশাইয়ের খাওয়া মোটামুটি শেষ। পিসে মশাই আমাদের বাড়ির পুরনো জামাই, আর অর্ক হলো নতুন জামাই, বুঝতেই পারছো। আর এখানে মাসিরাও কিন্তু চলে এসেছে। মাসিদের আসতে একটু দেরি হয়েছে, কিন্তু মাসি, শ্রেয়া, সাগর মানে আমার সিবলিংসরা সবাই চলে এসেছে এবং পুরোপুরি জামাই ষষ্ঠীর অনুষ্ঠান কিন্তু এবার জমে উঠেছে। প্রত্যেকটা রান্নাই ভীষণ সুস্বাদু হয়েছিল। নিরামিষের মধ্যেও যে এত সুন্দর রান্না হয়
সেটা তো আমার বাড়ির রান্না দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, সন্ধেবেলা আমরা বেরিয়েছিলাম একটু ফুচকা খাওয়ার জন্য, কিন্তু ফুচকা পেলাম না আনফর্চুনেটলি। তাই মিয়ামোর থেকে কিছু স্ন্যাক্স আর পেস্ট্রি খেয়ে চলে এলাম। নতুন জামাইবাবুর সাথে আমার সিবলিংসরা মানে ভাই বোনেরাও একটু ঘুরতে যাবার এবং ফুচকা খাওয়ার বায়না করেছিল, তাই ওদের আবদার তো মেটাতেই হবে বলো। সেদিনের রাতটা খুব ভালো কেটেছে বিয়ের ভিডিও দেখে আর প্রচুর আড্ডা আর গল্প করে। তারপরে আসছি আমি রবিবারের সকালবেলার কথায়। দেখতেই পাচ্ছ এখানে মা একদম ভোর রাত থেকে উঠে কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছে। ইলিশ মাছ ভাজা হচ্ছে, পার্শে মাছের সর্ষে ঝাল রেডি হয়ে গেছে, ইলিশ মাছের ভাপাও অলমোস্ট রেডি। মা মোটামুটি মাটনগুলো কিন্তু সার্ভ করতে শুরু করে দিয়েছে। আর পিসি বানিয়েছিল চিংড়ি মাছের একটা দারুণ প্রিপারেশন, সেটা এতটাই সুস্বাদু ছিল। আর এখানে ফার্স্ট ব্যাচ মানে বাচ্চাদেরকে নিয়ে বসে পড়েছে আমার মেশো। ভাই বোনেরা ওদের বিশাল খিদে পেয়েছিল, তাই ওদের কিন্তু আগেই খাবার সার্ভ করে দেওয়া হয়েছিল। তবে এটা বলতেই হয় সেদিনের ওয়েদার খুব ভালো ছিল, প্রচুর বৃষ্টি হয়েছে। স্যাটারডে যেমন প্রচণ্ড গরম ছিল, সানডে কিন্তু সেই কষ্টটা হয়নি, প্রচুর বৃষ্টি হয়েছে, সেই জন্য সেদিনের ওয়েদারও খুব ভালো ছিল। আর এখন শ্রেয়া তার নতুন জামাইবাবু এসছে বলে কথা, খেয়ে উঠে আগেই কিন্তু টেবিল সাজাতে শুরু করে দিয়েছে। স্যালাডটা ও খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, একদম সুন্দর করে টেবিল সাজাচ্ছিল, আর পিসি ওকে ইনস্ট্রাকশান দিচ্ছিল। নতুন জামাইবাবুর শালি বলে কথা, তার তো একটু আলাদাই ব্যাপার হবে, তাই না? যাই হোক, যেটা বলছিলাম সেদিন ওয়েদার দারুণ ছিল, সেই জন্য হয়তো আমরা প্রচুর ফটোজ তুলেছি, প্রচুর রিলস বানিয়েছি। আর বৃষ্টিটা যখন শেষ হয়ে গেল ভেজা ভেজা আবহাওয়ায় এবং সোদা সোদা গন্ধে ছাদে গিয়ে ঘুরতে কী যে মজা হচ্ছিল। তবে বৃষ্টিটা হয়েছিল বলেই সেদিন কিন্তু আমার হাজবেন্ড ভালো করে খেতে পেরেছিল। ছোটো থেকেই দেখে এসেছি এই টাইমে মানে জামাই ষষ্ঠীর টাইমে প্রচুর গরম থাকে বলে না, আমার বাবা পিসেমশাই কেউই কখনো ভালো করে খেতে পারতো না। কিন্তু এদিক থেকে বলতে হয় আমার হাজবেন্ডের ভাগ্যটা সত্যিই ভালো, সেই জন্য সেদিন আবহাওয়া কিন্তু একদম আমাদের পক্ষেই ছিল, আর ও খেতেও পেরেছে ভালো করে। এত আয়োজন করেছে সকাল থেকে মা পিসি মাসি মিলে, সেখানে ও যদি নাই খেতে পারলো তাহলে আর কি হলো, তাই না? তোমাদের বাড়িতেও নিশ্চয়ই খুব সুন্দর করে জামাই ষষ্ঠীর উদযাপন হয়েছে। তোমরা কিভাবে সেলিব্রেট করেছো সেটা আমার সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলে যেও না। দেখো, মাটন, ইলিশ ভাপা, চিংড়ি মাছের রসা, পার্শে মাছের সর্ষে ঝাল, ইলিশ মাছ ভাজা তেল দিয়ে, এই সমস্ত কিছু দিয়েই খুব সুন্দর করে কিন্তু আমরা টেবিলটাকে সাজিয়ে ফেলেছি। রবিবারে একদম এলাহি আয়োজন হয়েছে। আর এই যে নতুন জামাই বসে পড়েছে তার শালিকে নিয়ে, কিন্তু বেচারি এত খাবার দেখে একদমই ভরকে গেছিল প্রথমে। আসলে ও খেতে ভালোবাসলেও ভীষণ স্বল্পাহারী, খুব বেশি খেতে পারে না, কিন্তু সবার আতিথেয়তা এবং ভালোবাসায় ওর ভীষণ ভালো লেগেছে এত আয়োজন। আর মা এখানে যাতে কোনো রকম আতিথেয়তার এতটুকু ত্রুটি না থাকে সেটা দেখতেই কিন্তু একদম হাত পাখা নিয়ে হাওয়া করতে বসে গেছে, ঠিক আগেকার দিনের নিয়মের মতো। কি সুন্দর না বাঙালির এই রীতিনীতি নিয়মগুলো। আমি তো ভীষণ এনজয় করেছি, দেখতেই পাচ্ছ আমিও খেতে বসে পড়েছি। আর এই যে শাড়িটা আমি পরে আছি এটাই মা বাবা কিন্তু আমাকে দিয়েছিলেন জামাই ষষ্ঠীতে। ভীষণ খিদে পেয়ে গেছে আমারও, আমি অবশ্য খাই। তোমাদের সাথে পরের ব্লগে দেখা হচ্ছে, টাটা।